নমস্কার, আমি রাজশ্রী। আমার বং সানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজ ছিল মঙ্গলবার আর আজ ছিল 28 এপ্রিল। আজ একটা স্পেশাল দিন। হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠে আগে স্নান করে সবাইকে পুজো দিয়ে নিয়েছি। আর আজকে সেবাই দিয়েছি হচ্ছে নাড়ু। হ্যাঁ, কিনে এনেই দিয়েছি মিষ্টির দোকান থেকে। আর আজকে সব ঠাকুরকে গাছের ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। তো এই যে এখন আমি রেডি হচ্ছিলাম, এই যে কুচিটা ধরছিল। মহারাজাকে কুচি আমি যতবার ধরতে বলি ততবার ঠিক করে ধরতে পারে না। ওকে কুচি ধরা বলেছে, এবার ইউটিউব থেকে দেখে যেখান থেকে দেখে হোক শিখতে। মানে ওকে এবার সত্যি প্রত্যেক দিন শাড়ি আমি পরে ওকে কুচি ধরা শেখাবো। মানে এত রাগ ধরে কী বলবো। যাই হোক, ফাইনালি এখন রেডি হয়ে নিয়েছি। এত গরম পড়েছে তাই শুধু মুখে ফেস পাউডার মেখেছি, ক্রিম মেখেছি, আর চোখে কাজল, লাইনার, টিপ, ব্যাস, আর লিপস্টিক, আর এই হাতে চুড়ি, আর গলায় হার পরেছি। কানেরটাও আমি চেঞ্জ করিনি। আর হ্যাঁ, এই যে আমার রাধা গোবিন্দ সে মানে এটাকে ব্রোঞ্জ বা সেফটি পিন যাই বলে না কেন, ওইটা পরেছি, কারণ এটা পরতে আমার খুব ভালো লাগে। আজকের দিনে তো আমি এটা স্পেশাল করে পড়ি, সেই জন্য আর কি। যাই হোক, আজকে বলছি কি, অবশ্যই বলবো। তার আগে এখন বেরোই, অনেক লেট হয়ে গেছে। বেরোনোর কথা ছিল 10টায়, বেরোচ্ছি পুরো 1 ঘন্টা লেটে 11টায়। হ্যাঁ, আজকে যাচ্ছি মাহেশের জগন্নাথ মন্দিরে। তো ঠাকুরের জন্য জল, মিষ্টি, ফুলের মালা, তুলসী পাতা, এগুলো সব নিয়ে নিয়েছি। আর মন্দিরে আজকে একজনের পৈতে ছিল, তো সেই জন্যই আর কি মন্দিরের বাইরেটা সাজানো হয়েছে এইভাবে। তো খুব সুন্দর করেই সাজানো হয়েছে। আর এখানে বাজছিল ওই যে ব্যান্ড পার্টি হয় না, ওই ব্যান্ড পার্টিগুলো বাজছিল। তো ঠাকুরকে আগে দর্শন করে নাও। এই দেখো, জয় জগন্নাথ, জয় বলরাম দেব, জয় সুভদ্রা রানী। তো এখানে ঠাকুরমশাইকে দিলাম মিষ্টি টিষ্টি, তো উনি পুজো দিয়ে নিল। হ্যাঁ, আজকে হচ্ছে আমাদের 2 বছর পূর্ণ হলো অফিসিয়ালি ম্যারেজ অ্যানিভার্সারি আমাদের দুজনের আর কি। 2 বছর পূর্ণ হয়ে গেল বাবা, দেখতে দেখতে 2 বছর কাটিয়েও ফেললাম। আর একসাথে রয়েছি প্রায় 13 বছর। ভাবা যায়, এক যুগ আমরা পার করে ফেলেছি। যাই হোক, ঝগড়াঝাটি মারপিট করেও এক যুগ পার করে ফেলেছি। বাকি সারা জীবনটা আমি ওর সাথেই ঝগড়াঝাটি করে মারপিট করে মানে কাটাতে চাই। হ্যাঁ, মাঝে মাঝে আমার খুব অসহ্য লাগে, সব থেকে বেশি অসহ্য লাগে। মনে হয় দু চোখে দেখতে পাচ্ছি না, তারপরে আবার দেখে ফেলি। যাই হোক, তো এখন জগন্নাথ মন্দিরে ভেবেছিলাম ভোগ খাবো, তো আজকে ভোগ এখানে হবে না। তো সেই জন্য আমরা আবার রাধাবল্লভ মন্দিরে যাচ্ছি। তো মিষ্টি নিয়ে নিয়েছি রাস্তা থেকে। কালকে এখানে দেব এসেছিল এই সানমঞ্চ মাঠটায়। উফ, দেখতেই আসতে পারলাম না, আমি ভুলেই গেছিলাম জানেন। যাই হোক, এখন রাধাবল্লভ মন্দিরে চলে এলাম। দেখো কি সুন্দর লাগছে রাধাবল্লভ মন্দিরে। বল্লভজিকে জিউর মন্দির বলে এটা, তো খুব সুন্দর। এখানে কত গোপাল বসে রয়েছে। তারপর ঠাকুরমশাইকে দিলাম, ঠাকুরমশাই পুজো দিয়ে নিল। আমাদের নাম গোত্রে দুজনের আলাদা আলাদা নাম, আলাদা আলাদা গোত্রে এখন অবধি। কারণ এখন আমরা সামাজিক মতে অফিসিয়ালি হলে পরে সামাজিক মতে কিন্তু হাজব্যান্ড ওয়াইফ নই, তো এখন আমরা হাফ হাজব্যান্ড। যাই হোক, এখন প্রসাদটাকে খেয়ে নিচ্ছিলাম। আর এখানে কেটেছিলাম ভোগের কুপন আর কি। তো এখানে ভোগ হয়, সেই জন্য ভোগের কুপন কেটে নিয়েছিলাম, কারণ আজকে আমরা ঠিকই করেছিলাম, আজকে আমরা ভোগ খাবো। তো সেই জন্য আর কি। আর মিষ্টিটা দিতে বলেছি, কয়টুকুনি করে মিষ্টি দিচ্ছে। মানে আমি প্রায় 2 সপ্তাহ পর আজকে মিষ্টি খাচ্ছি। মানে আমাকে পুরো মিষ্টি খাওয়া বন্ধ করে দিয়েছে একদম। নিজেও খায় না, আমিও খাই না। হ্যাঁ, আমি চাইলেই খেতে পারি জেদ করে তেজ করে, কিন্তু যেহেতু ও এখন খায় না, সেই জন্য আর আমি আর জেদ তেজ করি না। কী আর বলবো, কষ্টের কথা। মিষ্টি থেকে আমাকে এত কষ্ট দিচ্ছে মিষ্টি না খাইয়ে। আর এই বাচ্চা ছেলেটার আজকে এখানে জন্মদিন, তো এইখানে ওর হিসাবে ওইখানে কিছু লোককে খাওয়ানো হচ্ছে, ও কিছু বন্ধু বান্ধব তাদেরকে খাওয়ানো হচ্ছে। আর এই বাচ্চা ছেলেটার বোন, এইটা একটা কি সুন্দর, কি কিউট দেখতে। তারপরে আমি ওকে বললাম, ওর নাম বললাম, ও বললো আরোহী ওর নাম। তো বাচ্চা ছেলেটাকে একটা ক্যাডবেরি দিলাম। তো সঞ্জিত নিয়ে এসেছিলো ওটা আমার জন্য স্পেশালি, কিন্তু আমি ওকে দিয়ে দিলাম, কিন্তু সঞ্জিত আমাকে বলেনি ওটা আমার জন্য। যাই হোক, এখন রাধাবল্লভ দুজনকেই নিয়ে যাওয়া হচ্ছে ভোগের জন্য। ওখানে পিঁড়ি পেতে, আমি এটা জানতাম না, মানে ওখানে নিয়ম হচ্ছে ওখানে পিঁড়ি পেতে আলাদা ঘরে, সেখানে সুন্দর করে ভোগ রেখে তাদেরকে সেবা দেওয়া হয়। সেটা দেখার মতন সত্যি সৌন্দর্য আছে। আর এই কাকিমাটারও আজকে অ্যানিভার্সারি, ওদের আজকে মানে বিয়ের অ্যানিভার্সারি 24 বছর পূরণ হয়ে গেল। তো আমাকে বলছে তোমরা খুব ভালো থেকো, সুখে থেকো। ওখানে গিয়ে আমার দুজন কাকিমার সাথে খুব ভালো মতন পরিচয় হয়েছে আর কি। আর এই যে এখন ভোগ নিয়ে যাচ্ছে, এই দেখুন, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। আচ্ছা, রাধাবল্লভ মন্দিরেও মাহেশের মতন জগন্নাথ, বলরাম দেব, সুভদ্রা রানী আছে। তো ওখানেও মানে ভোগ দেওয়া হয়েছে। আমি তো এই প্রথম দেখলাম, এতবার গেছি মন্দিরে, আমি কিন্তু সত্যি জগন্নাথ দেবকে ওখানে দর্শন করিইনি। আমি জানতামই না ভিতরে গর্ভগৃহে জগন্নাথ দেব আছে। যাই হোক, তা আজকে দর্শন করে সত্যি খুব খুশি হলো। জগন্নাথ আমার সাথে, আমার পাশে সবসময় রয়েছে, সেটা আমি বুঝতে পারি। এই যে ভোগ দিয়েছে, এই ভোগের মানে মাহাত্ম্য কী সেটা শুধু মানে যারা খাবে তারাই জানবে। সবাই এই সব জিনিস বোঝে না, আমি
জানি সবার পক্ষে বোঝা সম্ভবও না, কারণ সবাই অন্য কিছু ভাবে। যাই হোক, সেই নিয়ে আমি কথা বলতে চাই না। ফাইনালি বাড়ি চলে এলাম। তো বাড়ি এসে আরেকজনকে সারপ্রাইজ গিফট দেওয়া ছিল, আমি ওখানে নিয়ে যাইনি, কারণ এটা নিয়ে যাওয়া উচিত নয়, যেহেতু মন্দিরে চামড়ার জিনিস পরা উচিত নয়, সেই কারণে আর কি। ও বাবা, হাতে একটা কিস করলো, আর কিছু দেয়নি, কিন্তু আবার একটা হাগও করলো। বাপরে বাপ, এত ভালোবাসায় তো আমি পাগল পাগল হয়ে যাবো। যাই হোক, ওকে একটা পার্স দিয়েছি সিলেদাস থেকে এনে। তো তারপরে আমি এখন ভোগগুলো খুলতে বসবো, মানে সব এত ভোগ দিয়েছে, সব এই যে গার্ডারগুলো খুলে খুলে আর কি সবাইকে বেড়ে ঠেড়ে দেবো। প্রথমেই দিয়েছিল ঝুরি আলু ভাজা, তারপরে ছিল শুক্তো, তারপরে ছিল আলু পোস্ত, তারপরে ছিল ভাত, 5 রকম ভাজা, পনিরের তরকারি, পনির আর ছোলার ডালের তরকারি, মানে ধোকার তরকারি একসাথে, মালপোয়া, মিষ্টি, আমের চাটনি, পায়েস তো নয়, পরমান্ন, এগুলো সব ছিল, পাঁচমিশালি তরকারি, এঁচোড়ের তরকারি, চাটনি, ডাল, সব ছিল। তো যাই হোক, আগেও আমাকে খাইয়ে দিচ্ছিলো, প্রথমে সবসময় আমাকেই খাইয়ে দেয়। তো এইভাবে তো আজকে আমরা দিনটা পালন করলাম। সবাই আমাদেরকে আশীর্বাদ করবে যাতে আমরা খুব ভালো থাকি, সুস্থ থাকি, আর একসাথে পথ চলতে পারি অনেক বছর। সবাই ভিডিওটা ভালোবাসা দিও। রাধে রাধে।